দেখো কি কি গিফট নিয়ে এসছে। মাকে দিয়েছি মাদার্স ডে। আজকে জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠীর জন্য আমি সকাল সবার মন্ত্র উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র উৎসবের শোভালোকে আজ আলোকিত মন উৎসবের শোভালোকে আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে আজ সবার। সকাল বন্ধুরা, আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা, লাইফস্টাইল উইথ রূপালী ব্লগে স্বাগতম। আজকে জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠীর জন্য আমি সকালবেলা নিয়ম কাজ করে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। এখানে ঠাকুর ঘরে ঢুকে গেছি, ঢুকে এদিকে ঠাকুরের জন্য ফুল টুল নিয়ে নিয়েছি, এই যে পুজো করব। আর এদিকে ফলও নিয়ে নিয়েছি, মিষ্টিও আনা আছে। তারপরে এই যেখানে নাইটি, হাফ প্যান্ট, গেঞ্জি সব নিয়েছি, এগুলো নিবেদন করে রাখবো মেয়ে জামাইয়ের জন্য। আর মেয়ে জামাই আজকে আসবে না, আসতো না এবার ষষ্ঠীতে, সেটা পরে বলছি তোমাদের, আগে পুজোর কাজটা সেরে নিই। আর এদিকে হলো এই যে নিয়ম করতে হয়, এই নিয়ম করে চান করে আসলাম। এটার নিচে এই জল আছে, এই যে জলটা ভরলাম যে ঘটিতে মাথায় করে নিয়ে, এটাকে বলে সোয়াগ জল না কি জল বলে, আমার ঠিক মনে পড়ছে না, ভুলে যাই, প্রতিবার করি ভুলে যাই। যাই হোক, এই পুজোর আয়োজন করে ঠাকুর স্নান করানো হয়ে গেছে, এবার পুজো করব, করে আবার তোমাদের সামনে আসছি। আমার ষষ্ঠী পুজো হয়ে গেছে, এই যে এইদিকে সব করে গুছিয়ে গাছিয়ে ফল টল বানিয়ে ইয়ে করা হয়ে গেছে, নিবেদন করা হয়ে গেছে, ঠাকুরকে পুজো করা হয়ে গেছে। এবার আমি রান্নাঘরে ঢুকবো, চলো। এদিকে তো এই যে 5 ফল দিয়ে মাথায় দিয়ে চান করলাম, গোছ করেছি, এই বট, অশ্বত্থ, হলুদ গাছ। এদিকে হলো মেয়ের জন্য নাইটি, আর জামাইয়ের জন্য গেঞ্জি আর প্যান্ট। এদিকে এই হলো কথা, তারপরে আবার বাকি কথা পরে তোমাদের সাথে শেয়ার করব। চলো এবার আমি রান্নাঘরে ঢুকবো। তোমাদের সামনে চলে আসলাম অনেকক্ষণ পরে বলতে তোমাদের দাদাভাই চা খেয়ে নিচে চলে গেছে, আমিও চা খেয়েছি। আমার আজকে ষষ্ঠী উপোস, আর আজকে শুভ জামাই ষষ্ঠী। তোমাদের সবার খুব ভালো যাক এই দিনটা। আর সবার যাদের মেয়ে বিয়ে হয়ে গেছে, মেয়ে জামাই নিয়ে খুব আনন্দ ফুর্তি করো, জামাইরা আসবে। আর যাদের বাড়িতে বউ আছে তারা বউ ষষ্ঠী দাও। সব শুধু জামাই ষষ্ঠী দিলে তো হবে না, বউ ষষ্ঠীও তো দেওয়া দরকার, কেননা বউরাও আশা করে যে শাশুড়ির থেকে কিছু পাবো, কিছু নেব, প্রত্যেকটা মানুষেরই আশা হয়। এবার যার যার ব্যাপার, এখন কিন্তু বউ ষষ্ঠী উঠে গেছে। তা যাই হোক, আজকে আমার মেয়ে আসছে না, এইবার আসবেই না বলছিল, কারণ আমার শরীর খুব খারাপ, প্রচুর টাকার ওষুধ খাচ্ছি। মেয়ে আসবে না একদম, বলেছিল যে মা এবার বাদ দিয়ে দাও পুরো, আমার কাজও আছে, আমি যেতে পারবো না। আর আমাদের জামাইয়েরও কাজ আছে, জামাই মেয়ে দুজনে অ্যাডভোকেট। তাই এবার আমি বললাম কি, দেখ বাবা, আমি যতদিন বেঁচে আছি ততদিন তো আসবি, তারপরে আমার অবর্তমানে কী করবি না করবি তা তো আমি দেখতে যাবো না। তাই এবার ও বললো যে আচ্ছা দেখছি কি করা যায়। তখন বললো কি না আমি যেতেই পারবো না। এই কথা শুনে তো আমার মন টন ভেঙে গেল, আমি যে কী করবো আমি এবার।
ষষ্ঠীতে আসবি না তুই? বলে আমার কাজ বন্ধ করে যেতে পারবো না, আমার মামলা আছে। আর আমি তাহলে পরের দিন আয়। তারপরে জামাইকে বললো, জামাই বললো হ্যাঁ ঠিক আছে পরের দিন তাহলে খাওয়া দাওয়া করে চলে আসবো। এইবার পরে আবার বললো কি কবে যায় এখনো ঠিক নেই। আমি বললাম কি ঠিক নেই বললে হবে না, ওই দিনই আয়, পরের দিন আয়। তাই এবার পরের দিন আসবে কথা দিয়েছে, এখনও সঠিক জানি না। তাও আমি আন্দাজে কিছু করে রাখছি, ঘর দুয়ার তো উলট পালট, এখন সব গোছগাছ করবো, কাচবো বলে সব বের করেছি। এই যে এক ভুর কাঁচা, এই যে এখন ভিজিয়ে মেশিনে দেবো। আর ওইদিকে তো খুবই অবস্থা খারাপ ঘর দুয়ারের, এই যে ঘর দুয়ারের অবস্থা খুব খারাপ, সব এখন গোছগাছ করবো। আর পুজো দিয়ে এই যে প্রসাদ এখানে রেখে দিয়েছি, আমি খাবো, তোমাদের দাদাভাইকে দেবো। আর তোমাদের দাদাভাই আজকে খাবে একটুখানি ছোলার ডাল করে দিচ্ছি, আর একটু ছোলার ডাল সিদ্ধ করে রেখেছি, আরেকদিন হয়ে যাবে। এখানে ধনে মৌরি ভিজিয়েছি, আমি খাবো। আর এইটা পরে বানিয়ে দেবো। আর চিড়ে মুড়ি খাবো আমি, আর শ্যামা খাবো। আজ ষষ্ঠী তো আমি ভাত খাবো না। তোমাদের দাদাভাইয়ের জন্য 2 পিস মাছ রান্না করা আছে। কালকে যেহেতু আমি ভিডিও করিনি, কালকে কেন ভিডিও করছি না, মাঝে মধ্যে একটু করছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক, চাটনি বসিয়েছি, এবার যদি আসে খাবে, আর নাহলে তোমাদের দাদাভাই খাবে, কি বলবো। এবার চাটনিটা করে রাখি আপাতত কালকের জন্য, তারপরে কাল যদি আসে ঠিক হয় তাহলে মাছটা টেনে রান্না করবো। এমনি মাছ আমার ফ্রিজে আছে, নর্মাল মাছ। এবার জামাইকে তো সব মাছ দেওয়া যায় না। যাই হোক, তাহলে পরে আবার আসছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজল নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজল নব সাজে উঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার সকাল বন্ধুরা, এটা নেক্সট দিন, কালকে গেছে জামাই ষষ্ঠী। কালকে আমি কাজ করতে করতে ভিডিও করেছি, আর করিনি, কারণ আজকে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, দুদিনের ভিডিও একসঙ্গে দেবো বলে। আর কালকে প্রচুর কাজ করেছি, কালকে কাজের মহিলাটা আসেনি, ও হলো ওই যেন ওর মেয়ে জামাই আবার নেমন্তন্ন করেছে, কেননা ওদের তো ষষ্ঠী আছে। যাই হোক, ষষ্ঠী করেছে বলে আসেনি প্রতিমা। যাই হোক, এবার হলো হাঁপিয়ে যাচ্ছি আসলে, এখন আগের মতো অত কাজ করি না তো। মেয়ে জামাই খাবে, আর আমার দিদির ছেলেকে আসতে বলেছি। আর হলো এই মেয়ে জামাই আসবে, এখন জলখাবার করবো, চাউমিন খাবে এসে। সিমাই রান্না করেছি কালকে রাত্রিবেলা। আর ওইদিকে হলো মাংস হচ্ছে, আর ডাল হয়ে গেছে, আর চিংড়ি মাছ ভাপা হবে। এই দেখো দিদি, দেখছো? যাই হোক, পড়ে গেল তোমাদের সাথে শেয়ার করতে গিয়ে, রাখছি, আবার পরে আসছি। রান্নাঘরে ঢুকে গেলাম, একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। এখানে ডিমের ভুজি হচ্ছে, এই যে ডিমের ভুজি হচ্ছে, আর এখানে চাউমিনটাকে সিদ্ধ করে রেখেছি, এই যে চাউমিন হবে। চাউমিনের আলু, পেঁয়াজ, লঙ্কা রয়েছে। আর এই যে চিংড়ি মাছ হবে, চিংড়ি মাছে ভাপা হবে। আর ডাল হয়ে গেছে, এই যে মাছের মাথা দিয়ে ডাল করেছি, এই দেখো মাথা, এই যে মাছের মাথার ডাল, এগুলো চর্বিগুলো আছে, এখানে আলু ভাজা আছে। আর ওইদিকে আমি মাংস বসিয়ে দিয়েছি। কী বলো তো, ওই মেয়ে বলেছে ভাপা খাবে, তো একটু পরে বসাবো। মাংসটা করতে তো সময় লাগে, খাসির মাংস আমি ঢেকে করি, প্রেশারে দিই খুব কম।
ঢেকে ঢেকেই করবো, প্রেশারে দেবো না। তা বসিয়ে দিয়েছি, 2 বেলা খাবে, 1 কেজি আনা হয়েছে। আর দিদির ছেলে আবার খাসি মাংস ভালো খায়, দিদির ছেলেও খাবে এসে, করতে বললাম। তাই চলো করতে থাকুক, আর এদিকে ডিমের ভুজিয়াটা করে আমি চাউমিন বসিয়ে দেবো। ওরা কখন আসে কি জানি, পড়া থাক, আমাদের দাদাভাই আবার সকালে খাবে তো, ওই জন্য আমি করে রাখবো, কেননা ওনাকেও তো খেতে দিতে লাগবে। আর আমি একটু ভাত খেয়ে নেবো। চলো আবার পরে আসছি। আর ওইদিকে চলো একটু শেয়ার করে নিই তোমাদের সাথে। এখানে একটু চাল ভিজানো আছে, আর এই যে পাঁপড় ভেজে থুয়েছি, আর এই যে চাটনি করা হয়ে গেছে, আর এটা প্রসাদ, আর এই সিমাই করা হয়ে গেছে, কালকে করেছি, দুধ টেনে নিয়েছে। সিমাইতে যতই দুধ দাও না কেন দুধ টেনে নেয়। আর মিষ্টি আনা আছে ফ্রিজে, আসলে মিষ্টি দিয়ে দেবো। এই হলো, আসবে এটাই আমার কাছে অনেক। আসতে চাচ্ছিল না, জামাইও আসতে চাচ্ছিল না, মেয়েও আসতে চাচ্ছিল না। সপ্তাহে 1 দিন ছুটি পায় তো, আজকে অনেক কাজ ছিল, কাচা ধোয়া গোছানো গাছানো অনেক কাজ থাকে। এবার এই শনিবারে যেহেতু ছুটি ছিল না বলে আসেও নি ষষ্ঠী করতে, তাও চাপ হয়ে যাবে। আর চাপ হলেও আমি বলেছি চাপ হলেও তোমার আসতে হবে, আমারও তো একটা মন আছে। যাই হোক, আরেকটা কথা, কালকে বড় মেয়ে এসেছিলো। বড় মেয়ে প্রতিবারই, মেয়ের বিয়ে হয়েছে প্রায় কত বছর হলো, দাঁড়াও বলছি, কত বছর, তাও তো মেয়ে তো এখন মাধ্যমিক দিল, আর প্রায় 17-18 বছর বিয়ে হয়েছে। 17-18 বছর থেকে জামাই মেয়ে আমাকে প্রতিবার এসে দিয়ে যায়। আগের দিন ও কালকে এসেছিল, ও এসে এই যে এই ব্যাগটা আমাকে দিয়ে গেছে, আর ওর তোমাদের দাদাভাইকে এই গেঞ্জিটা দিয়ে গেছে। আর আম নিয়ে এসেছিলো, আম রেখে দিয়েছি, বিস্কুট বা মুড়ি ঠুড়ি এই সমস্ত নিয়ে এসেছিলো, আসলেই নিয়ে আসে। যাই হোক চলো, এবার পরে আবার আসছি। বন্ধুরা এই যে আমার চাউমিন হয়ে গেছে, এখনও মেয়ে আর জামাই আসেনি। তোমাদের দাদাভাই চাউমিনটা বেড়ে দিই, এই যে বেড়ে দিয়েছি, এখানে নিয়ে যাবে। আর ওর ফল এখানে নিয়ে যাবো, খেয়ে নিক। আর আমি 1 গাল ভাত খেয়ে নেবো এখন। চলো ওরা আসলে আবার তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা এটা দেখো, ফাদার্স ডে মেয়ে চলে এসছে, ও বাবাকে ফাদার্স ডেতে মেয়ে গিফট করবে, তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো কি কি গিফট নিয়ে এসছে। মাকে দিয়েছি মাদার্স ডে, তাই ফাদার্স ডে এবার খুলে দেখাও কি কি আছে। হ্যাঁ এটা আগে খুলবা, খোলো। দেখো তোমরা কি কি আছে। এই মেয়ে একটু হেল্প করে দিচ্ছে। বার করো, এটার মধ্যে করে চা খাওয়া আজকে থেকে। বার করো, বার করবা তো কাপটা। বন্ধুদেরকে দেখাও। এই যে এটা সুপার ড্যাড লেখা, সুপার ডেট লেখা, দেখছো? এটা থেকে আজকে এটা থেকে করে চা খাওয়া আজকে থেকে। আর কি কি আছে তাড়াতাড়ি করো, ঝটপট। আচ্ছা, একটা সুগার ফ্রি বিস্কিট, সুগার ফ্রি মশলা ক্র্যাকার, ও আখরোট, একটা হচ্ছে আখরোট। দেখো এই গিফট নিয়ে এসছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে বন্ধুরা, খেতে শুরু করুন। এই যে ষষ্ঠীর খাওয়া শুরু হয়ে গেছে আমাদের। তাহলে কালকের ভিডিও তো, আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালো থেকো। রাখছি, টাটা।